অযথা হর্ন নয়, স্টপ দ্য হর্ন। শব্দ দূষণমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস রবিবার স্মরণ চত্বরে নো হর্ন প্রচারণামূলক মানববন্ধন আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আওয়ার গ্রিন ক্যাম্পাস অর্গানাইজেশনটি তৈরি হওয়ার পর থেকে তারা কিছু চমকপ্রদ কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভালো কাজগুলোতে তারা ভূমিকা পালন করছে এবং সহযাত্রী হিসেবে কাজ করছে। অন্যদিকে শিক্ষার্থীদেরকে পরিবেশ সচেতন করার জন্য গ্রিন এডুকেশনের বিভিন্ন অনুষঙ্গগুলো নিয়ে তারা কাজ করছে। তার ধারাবাহিকতায় নো হর্ন কর্মসূচি পালন করছে। আমি এই ক্ষেত্রে তাদেরকে বলবো যে তাদের যে সবচেয়ে বেশি সাম্প্রতিক সময়ে একটা প্রশংসনীয় কাজ তারা করেছে, সেটি হচ্ছে নির্বাচনের পরে লিফলেটের মাধ্যমে একটি কলম দিয়ে 40টি লিফলেট নিয়ে তারা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশেও তারা প্রশংসিত হয়েছে। এই ধরনের কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে যখন কাজ করবে, তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আওয়ার গ্রিন ক্যাম্পাস যেই কর্মসূচিগুলো হাতে নিচ্ছে, আমরা বিশ্ববিদ্যালয়কে একটা গ্রিন ক্যাম্পাসে রূপান্তরিত করতে পারবো। প্রয়োজনে অপ্রয়োজনে হর্ন দেয়া, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যারা গাড়ি চালায় তারা গাড়ি চালা শেখার পূর্বে কিন্তু হর্ন দেয়া শেখে। কারণ হর্নটা মনে করে যে গাড়ি চালানোর একটা অন্যতম ইয়ে। এটির মাধ্যমে পরিবেশ দূষণ হয়, একটা ক্যাওয়াস তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয়ে একটা হেফাজত ব্যবস্থা তৈরি হয়। আমরা পরিপূর্ণভাবে হয়তো হর্ন বন্ধ করে দিতে পারবো না, কারণ প্রয়োজনে হর্ন আমরা মনে করব যে সেই স্লোগানটাও আমরা এখানে সামনে আনবো। যেই জায়গায় হর্নের প্রয়োজন নাই সেটা হচ্ছে নো হর্ন, আর যেখানে শুধু প্রয়োজন আছে সেখানে হর্ন। মানববন্ধনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে গাড়ির হর্নের কারণে মনোযোগের ব্যাঘাত ও শব্দ দূষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ক্যাম্পাসে স্পিড লিমিট নির্ধারণ এবং প্রশাসনের মনিটরিং বাড়ানোর আহ্বান জানান। এর আগে সংগঠনটি নো হর্ন জোন সাইনবোর্ড স্থাপন ও গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করেছে। তো আওয়াজ মানে স্টুডেন্টরা ঢুকতেই হলো যে ফোকাস সরে যাচ্ছে, কিন্তু আমরা এখানে আসছি পড়ালেখা করতে, পড়ালেখার জন্য ফোকাস প্রয়োজন। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি হর্ন নিষিদ্ধ করে দেই তাহলে হলো যে মানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হইতে পারে বা কোনো সমস্যা হইতে পারে। তো এক্ষেত্রে মূল সচেতনতার দরকার, যেখানে হলো যে স্টুডেন্টরা যদি সাইডওয়াকগুলো ইউজ করে তাহলে হলো যে রাস্তার মাঝখানে যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ওটা থাকবে না। আর এক্ষেত্রে হলো যে যেহেতু এটা মানে ক্যাম্পাস এরিয়া, তো এখানে যানবাহনগুলোর আসলে অত দ্রুত চলার প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে একটা স্পিড লিমিট থাকা প্রয়োজন। যদি যানবাহনগুলো আসতে চলে, যে মানে 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড়গুলো আছে ওখানে যদি আসতে চলে তাহলে আসলে হর্নেরও প্রয়োজন হয় না। আর আমাদের ক্যাম্পাসটা যথেষ্ট স্পেশিয়াস, এখানে ভিজিবিলিটি আছে অনেক যথেষ্ট। তো যদি আসতে চলে তাহলে দেখা যাবে, ওক্ষেত্রে হর্নের আর প্রয়োজনই হচ্ছে না। তো এখানে হলো যে 1 নাম্বার আমাদের স্টুডেন্টদের সচেতনতা লাগবে, আর দ্বিতীয় হলো যে আমাদের মনিটরিং লাগবে, যে বাসগুলা কিংবা সিএনজি অন্যান্য রিক্সাগুলো যাতে আসতে চলে। আওয়ার গ্রিন ক্যাম্পাস 2025 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গ্রিন, ক্লিন ও দূষণমুক্ত মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা। শিক্ষার্থীদের মানে মানসিক সমস্যা বা পরিবেশের সমস্যা বা মানে শব্দ দূষণ হচ্ছে, তো এই জিনিসগুলো আপনারা একটু কনসার্ন থাকবেন। আর একটা জিনিস হলো সিটিজি পোস্ট, চট্টগ্রাম।